একটা গিফট কিনতে বের হয়ে শেষ পর্যন্ত পুরো 2 দিন লেগে গেল। আর মাঝখান দিয়ে শপিং, বৃষ্টি, লেকের চা আরও অনেক র্যান্ডম মেমোরিজ নিয়ে থাকবে আজকের ব্লগ। আর ফাইনালি কোন গিফটটা কিনলাম জানতে হলে ব্লগটা দেখতে থাকো। সো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আর গিফটটা এখনও কেনা হয়নি, তাই মেট্রো ধরে চলে গেলাম আড়ং। অনেস্টলি মেট্রোতে ট্রাভেল করতে আমার অনেক ভালো লাগে। জানালার বাইরে তাকিয়ে থাকলেই মনে হয় পুরো সিটিটা অন্যরকম লাগে। আর শপিংয়ে বের হলে এক্সাইটমেন্টটা এমনিতেই একটু বেশি থাকে। তারপর চলে গেলাম আড়ংয়ে গিফট খুঁজতে, কিন্তু যারা গিফট কিনতে যায় তারা হয়তো রিলেট করতে পারবে। যখন স্পেসিফিক কিছু কিনতে যাই তখন মনে হয় কোনোটাই ভালো লাগছে না। ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, কিন্তু এটাই নেব এমন ফিলিংসটা আসতেছিল না। এত ঘোরাঘুরির পর অবভিয়াসলি একটু ব্রেকটা দরকার, তাই আড়ংয়ের চকলেট মিল্কটা নিয়ে নিয়েছিলাম, কারণ এটাই আমার অকাদের মধ্যে ছিল। গিফট যখন পেলাম না, ভাবলাম দিনটা নষ্ট করার কোনো মানে হয় না, তাই ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম ধানমন্ডি লেকে। আর আমাদের লাকটা দেখো, একটু পরেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি, লেকের হাওয়া আর 1 কাপ গরম চা, অনেস্টলি এই কম্বিনেশনটা কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না। কিছুক্ষণ গল্প করলাম, বৃষ্টি এনজয় করলাম। আজকে আমরা অনেক ঘুরেছি, বৃষ্টি এনজয় করতে করতে প্রচুর গল্প করেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তারপর বাসায় ফিরে আসলাম। The next day. কিন্তু গিফট তো লাগবেই, তাই পরের দিন আমি আর আমার বোন আবার আড়ংয়ে চলে গেলাম। আর আড়ংয়ে গেলে একটা জিনিস আমার সব সময় চোখে পড়ে, ওইখানের গাছগুলো। প্রত্যেকবার দেখে মনে হয় আজকেই একটা কিনে ফেলি, তারপর নিজেকে বলি আচ্ছা নেক্সট টাইম, ইনশাল্লাহ একদিন নিবই। এবার অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি মন মতো একটা গিফট পেয়ে গেলাম। আর অনেস্টলি দেখেই মনে হলো যে হ্যাঁ এটাই। তারপর আর কি গিফটটা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম, বাসায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা বিউটিফুল টি পট আর কাপ সেট। এখানে 2টা কাপ ছিল আর একটা টি পট ছিল। আমার কাছে এটা অনেক এলিগেন্ট লাগছে। তোমাদের গিফটটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। কালারটা এত এলিগেন্ট আর অ্যাস্থেটিক ছিল যে আমার নিজেরই রেখে দিতে ইচ্ছে করতেছিল। তারপর সুন্দর করে গিফট র্যাপ করে নিলাম। ফাইনালি বিয়ের দিন চলে আসলো। সিএনজিতে করে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম বিয়েতে। ব্রাইডকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আর সবচেয়ে ভালো লেগেছে যখন ব্রাইড গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। সামটাইমস আমাদের প্ল্যান একটা হয়, কিন্তু সবচেয়ে ভালো পার্টটা হয় প্ল্যানের বাইরে। যদি তোমাদের এমন র্যান্ডম ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।